আসসালামু আলাইকুম। কিছু কিছু মানুষ আছে যারা অন্যের বদনাম করে অনেক আনন্দিত হয়। আসলে তারা তাদেরকে হিংসা করে, সেই জন্যই বদনাম করে বেড়ায়। একটা কথা আছে না, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়ে, তাই বলে কি কুকুরের পায়ে কামড় দেয়া মানুষের শোভা পায়? ঠিক তাই, যে বদনাম করে তার গুনাহ তার মুখে, তার মনে, তার শাস্তি আল্লাহই তাকে দেবে। তার বিরুদ্ধে কিছু করার দরকার নেই। আর মিথ্যা বদনাম করে কেউ কাউকে নামাতে পারে না। হয়তো বদনাম করে কিছুটা আত্মতৃপ্তি অর্জন করলো যে আমি তার বদনাম করলাম, সে ছোট হয়ে গেল। আসলে এভাবে কাউকে ছোট করা যায় না। কাউকে ছোট করতে হলে নিজেকে বড় হয়ে যেতে হয়। নিজে যদি নিজের যোগ্যতায় বড় হয়ে যেতে পারে, তাহলে আশেপাশের সবাই অটোমেটিক ছোট হয়ে যায়। এইটাই হচ্ছে পজিটিভ ওয়ে। আমাদের সবাইকেই পজিটিভ ওয়েতেই চলতে হবে। আর অন্যের সাথে কম্পিটিশানের কী দরকার? কম্পিটিশান হওয়া উচিত নিজের সাথে। আমি নিজে কালকে কী ছিলাম, আজকে কী, আমার কতটুকু ইমপ্রুভ হয়েছে, সেটা হচ্ছে কম্পিটিশান। অন্যের সাথে কম্পিটিশান করলে মানুষ জীবনে কখনোই সুখী হতে পারবে না। কারণ মানুষের চাহিদার শেষ নেই। দেখা যাবে অন্যরা অনেক উপরে, অনেক উপরে, অনেক উপরে, সেই উপরে ওঠা কখনোই সম্ভব না। অনেক টাকা পয়সা, অনেক বাড়ি গাড়ি, একটা বাড়ি গাড়ি থাকলেও পরে মনে হবে দুইটা বাড়ি হইল না কেন, দুইটা বাড়ি হইলে পরে মনে হবে তিনটা বাড়ি হইল না কেন, তিনটা বাড়ি হইলে মনে হবে চারটা বাড়ি হইল না কেন, চারটা বাড়ি হইলে মনে হবে যে হুমায়ুন আহমেদের মতো একটা নুহাসপল্লী থাকলো না কেন, নুহাসপল্লী থাকলে মনে হবে এবার আমেরিকার প্রেসিডেন্টদের মতো, বড় বড় ধনকুবদের মতো আইসল্যান্ড কিনে ফেললাম না কেন। বহুত সমস্যা, চাহিদার কোনো শেষ নেই। সেই জন্য সবসময় নিজের দিকে তাকাতে হয়। আত্মতৃপ্তি হলো বড় কথা। আর দুনিয়াটা পরীক্ষা ক্ষেত্র। পরীক্ষার সময় যদি এত আয়েসের কথা চিন্তা করে, তাহলে তো পরীক্ষায় ফেল করতে হবে। তাহলে দুনিয়ায় কষ্ট করে পরীক্ষা দিতে পারলেই আখেরাতে এর ফলাফল ভালো হবে ইনশাল্লাহ। সবার বোঝা উচিত যে দুনিয়াটা ক্ষণিকের, একেবারেই ক্ষণিকের। কাজেই কারো বদনাম করা উচিত না। পারলে প্রশংসা করবা, না পারলে বদনামের কী দরকার। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।